ॐ अनाथेषु तथरतेषु सर्वदा शिवपूजकम् नमामि निर्मलं शक्यम् अखण्डानन्द स्वामिनम्। নমস্কার, অমৃত গল্পে আপনাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয় রাজপুতানার পর্বে অখণ্ডানন্দজি। ইতিমধ্যে চাতুর্মাস্য যাপন করার জন্য উদয়পুর নাগা সন্ন্যাসীতে ভরে গেল। এরা কোনো সময় যুদ্ধে রাজাদের সাহায্য করে, তাই পালাক্রমে এই নাগা সাধুরা বিভিন্ন দেশীয় রাজ্যে 4 মাস করে কাটায়। এই 4 মাস কাটায়, তাই পালাক্রমে এখন তারা উদয়পুরে এসেছেন। এই সময় নাগা সন্ন্যাসীদের মধ্যে ঘুরে স্বামী অখণ্ডানন্দজি ইতিহাস, ভূগোল, এমনকি শাস্ত্র ব্যাপারেও তাদের বিরাট অজ্ঞতা লক্ষ্য করেন। তাদের মতে লঙ্কায় এখনো বিভীষণ রাজত্ব করছে। রামচন্দ্রের অযোধ্যায় যে ইংরেজের রাজত্ব, একথা তারা বিশ্বাস তো করলই না, উপরন্তু চটে গেল। চাতুর্মাস্যকালে রাজার প্রধান পুরোহিত সাধুদের একটা তালিকা প্রস্তুত করেন। এইরূপে পরিদর্শন করতে করতে পালা গণেশজির মন্দিরে পরমহংস সন্ন্যাসী অখণ্ডানন্দজির কাছে তার প্রধান পুরোহিত এসে উপস্থিত। দূর হতে রাজার পুরোহিতকে আসতে দেখে মন্দিরে ব্রহ্মচারী স্বামী অখণ্ডানন্দজিকে শিখিয়ে দিচ্ছেন, তুমি 8 মূর্তির কথা বলবে। তিনি বললেন, আমি তো একলা, অত লোক কোথায়? ব্রহ্মচারী বলল, আরে লোক কোথায় তা আমি দেখে নেব। ইতিমধ্যে প্রধান পুরোহিত সিপাহী সঙ্গে এসে যথোচিত আদব কায়দায় তাদের জিজ্ঞাসা করলেন তাকে, কয় মূর্তির সিধা আপনার দরকার? উত্তরে অখণ্ডানন্দজি বললেন, আপনাদের মহারানার সন্তান সন্ততির মধ্যে যদি কেহ ভুখা না থাকে আর মহারানা স্বয়ং এসে আমাকে ভিক্ষা গ্রহণ করতে অনুরোধ করেন, তাহলে আমি ভিক্ষা নিতে পারি। রাজপুরোহিত জিজ্ঞাসা করলেন, মহারানার সন্তান সন্ততি ভুখা, আপনি কি বলছেন? অখণ্ডানন্দজি বললেন, আপনার মহারানার ঔরসজাত একটি কুমার আছে, তিনি খেয়ে দিয়ে তৃপ্ত আছেন, তার কথা আমি বলছি না। শুনেছি মহারানার 18 লক্ষ প্রজা আছে, তারা সকলে খেয়ে দিয়ে যদি তৃপ্ত হয়ে থাকে তাহলে মনে করব যে রানার সন্তান সন্ততি ভুখা নেই। আপনি কি বলতে পারেন যে মহারানার প্রজাদের কারো অন্য কষ্ট নেই? রাজপুরোহিত পুনরায় বললেন,
তবে আপনি কি একান্তই কিছু গ্রহণ করবেন না? সন্ন্যাসী অসম্মত হওয়ায় তিনি রাগান্বিত হয়ে চলে গেলেন। তখন মন্দিরের সেই ব্রহ্মচারী খুব বিরক্তি প্রকাশ করে বলল, তুমি রাজদ্রোহী, তোমাকে মেরে ফেলবে। 18 লক্ষ প্রজার দুঃখে তোমার বুক ফেটে যাচ্ছে। সন্ন্যাসী নিরুত্তর। যথাসময়ে মহারানা বিস্তারিত সব কথা শুনে পরদিনই সকলকে জানিয়ে দিলেন, পালা গণেশজির মন্দিরের ওই পরমহংস সন্ন্যাসীর সাথে কোনো রাজকর্মচারীর কোনরূপ সংস্রব থাকবে না। উদয়পুর হাই স্কুলের প্রধান শিক্ষক অখণ্ডানন্দজির সাথে দেখা করে বললেন, আপনি যে সকল কথা বলেছেন তা মহারানার কানে উঠেছে। তিনি বিরক্ত হয়েছেন। আমলারা বা এখানকার কোনো বড় লোক আপনার কাছে আসতে সাহস পাবে না। অধিকন্তু ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে হামামে ফেলে দেবে। সাবধানে থাকবেন। এই প্রসঙ্গে বলা যায় যে হামাম হচ্ছে তখনকার রাজ পরিচালনার একটি ব্যবস্থা, যেখানে রাজদ্রোহী কোন ঘটনা করলে তাকে একরকম অন্ধকূপ, মাটির নিচে কুয়ো খোঁড়া আছে অন্ধকার, সেইখানে ফেলে দেওয়া হয়। সেইখানে সে অনাহারে এবং দীর্ঘদিন ধরে এই পরিবেশে, যেখানে বাতাস চলাচল নেই, আলো নেই, থাকতে থাকতে ধীরে ধীরে সে মারা যায়। স্বামী সাবধানে রইলেন। সামান্য একটু শব্দ শুনলেই মন্দিরের ব্রহ্মচারী বলে ওঠে, ওই এলো, এবার বেঁধে নিয়ে যাবে। কোথায় 8-10 জনের সিধা এতে পৌঁছাবে তা নয়, এই গোলমাল। প্রধানমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রের সিধায়ও আরো 2-1 দিন চলল। তিনিও জানালেন, মহারাজ, ভক্তি ভালোবাসা সব মনে মনেই রইল, আর প্রকাশ করা চলবে না। তিনি যদিও আন্তরিকভাবে স্বামী অখণ্ডানন্দজির সাথে মেলামেশা করাতে তিনি বুঝেছেন, কিন্তু উপায় নাই। এখন রাজরস সেতু শহরেও মাধুকরী মিলবে না। এই সংকটে আবার তার যে নিত্য ব্যবহারের বস্ত্রখানি সেটাও জীর্ণ প্রায়, বাইরে যাবার উপায় পর্যন্ত নেই। উপরন্তু এই আশ্রয়দাতা যে ব্রহ্মচারী, তারও আবার অসন্তোষ চরম সীমায় উঠেছে। এই অবস্থায় তার জয়পুরের হরি সিং লাডলির কথা মনে পড়ল। তিনি একসময় অখণ্ডানন্দজিকে সপ্রেম অনুরোধ করেছিলেন, যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় দয়া করে অবশ্যই জানাবেন। তাই তাকেই বর্তমান অবস্থার কথা তিনি জানালেন এবং মানি অর্ডারে টাকা আসলো। ব্রহ্মচারী তখন খুব আনন্দ, সই করে টাকা নিল এবং এই অর্থেই অন্ন বস্ত্রের ব্যবস্থা হলো এবং মহারানা প্রতাপ সিংহের সেবক জ্ঞানে ভিলদিগকে অখণ্ডানন্দজি নিজের হাতে রান্না করে কয়েকবার খাওয়ালেন। রানা অসন্তুষ্ট, নাগারাও চটিয়াছে, ব্রহ্মচারীও বিরক্ত। সুতরাং এইভাবে তো আর
উদয়পুরে পালা গণেশজির মন্দির তার কাটছে। এমন সময় 1894 খ্রিস্টাব্দের জুন মাসের শেষ ভাগে শিকাগো থেকে স্বামীজির সেই প্রতীক্ষিত পত্র আসলো। এই সুদীর্ঘ পত্রে স্বামীজি স্পষ্ট লিখেছেন, কার্য করিতে হইবে, ক্ষেত্রী শহরের গরিব নিচ জাতিদের ঘরে গিয়ে ধর্ম উপদেশ করবে, আর তাদের অন্যান্য বিষয় ভূগোল ইত্যাদি মৌখিক উপদেশ করিবে। মধ্যে মধ্যে অন্য গ্রামে যাও, উপদেশ করো, বিদ্যা শিক্ষা দাও, কর্ম উপাসনা জ্ঞান এই কর্ম করো, তবে চিত্ত শুদ্ধি হইবে, নতুবা সব ভস্মে ঘৃতধালার ন্যায় নিষ্ফল হইবে। গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, মহাকার্যের নিশান, কায় মনোবাক্যে জগৎ হিতায় দিতে হবে। পড়েছ মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর এরাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে, কিমধিকমিতি। স্বামীজি পত্রের সংক্ষিপ্ত রূপ। স্বামীজির এই পত্র পাঠে আনন্দিত হয়ে মহা উৎসাহে অখণ্ডানন্দজি তার এই কার্যে আত্মনিয়োগ করবার সংকল্প করলেন। প্রথমেই ক্ষেত্রীর রাজ সরকার পরিচালিত এন্ট্রান্স স্কুলের উন্নতি সাধনে তিনি অগ্রসর হলেন। উচ্চ ইংরেজি বিদ্যালয়ে মাত্র 80টি ছাত্র ছিল, উপযুক্ত শিক্ষকও ছিল না। অখণ্ডানন্দজি ক্ষেত্রী শহরের প্রত্যেক প্রজার বাড়ি বাড়ি ঘুরে তাদের শিক্ষার উপকারিতা বুঝিয়ে দিয়ে প্রায় 200 ছাত্র সংগ্রহ করলেন। যার 4টি ছেলে সে 3টে দিল, যার 3টি সে 2টি দিল। একটি ঘরে না রাখলে সংসার যে চলে না, তাই। এরপর অখণ্ডানন্দজি অনুসন্ধান করে জানলেন যে ক্ষেত্রীতে প্রায় 500 ঘর গোলা বা দাস আছে। অন্তঃপুরে দাস দাসী সম্ভূত এই গোলাদের কাজ আমলা মোসাহেব ও অতিথি অভ্যাগতদের পরিচর্যা করা। এরা সম্পূর্ণ অশিক্ষিত। রাখি বন্ধনের পূর্ণ দিনে ক্ষেত্রীতে উচ্চ নিচের ভেদ থাকে না। সুযোগ বুঝে অখণ্ডানন্দজি সেই দিন রাজাকে বললেন, মহারাজ, আপনার এই গোলা বালকগণ শিক্ষিত হলে কি আরো বেশি কাজের হয় না? রাজা বুঝলেন এবং স্বীকার করলেন যে তাদের শিক্ষিত করতে হবে। গোলা বালকদের অভিভাবকরাও খুব খুশি, কিন্তু বালকেরা কাজে না গেলে তাদের প্রাপ্য প্রায় 3 পোয়া বাজরা পাওয়া যাবে না। এই বজায় রেখে যদি লেখাপড়া শিক্ষার ব্যবস্থা হয় তো তারা সম্পূর্ণ রাজি। রাজাও এই প্রস্তাবে সম্মত হলেন। প্রায় 50-60টি বালককে রাজার সামনে দাঁড় করানো হলো। তাদের বয়স 5 থেকে 16। রাজা হুকুম দিলেন, কাল থেকে এরা বিদ্যালয়ে যাবে। অখণ্ডানন্দজি নিশ্চিন্ত মনে আহার করতে লাগলেন। ইতিমধ্যে রাজার এক কর্মচারী রাজাকে গিয়ে বললেন, মহারাজ কি হুকুম দিলেন? এতে কাজের সমূহ ক্ষতি হবে। এই মাননীয় কর্মচারীর কথা শুনে রাজা তখন বললেন, আচ্ছা,
তবে তারা যেন স্কুলে না যায়। অখণ্ডানন্দজি তখন সবে আহারে বসেছেন। এমন সময় এই সংবাদ শুনে তিনি কাঁদতে কাঁদতে রাজার কাছে গেলেন। রাজাও ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এই সময়? আহার হয়েছে? মহারাজ, খেতে দিলেন আর কই। সে কি, কেন? চোখের জলে অখণ্ডানন্দজি বললেন, আপনি স্বয়ং এইমাত্র হুকুম দিলেন আর পরক্ষণেই তা রদ করলেন। শেষে বুঝিয়ে দিলেন, বালকরা কাছারিতে বিশেষ কিছুই করে না। তিনি দেখেছেন, আপনাদের হাই উঠলে তারা তুড়ি দেয়, আপনারা যখন বাড়ি যায় তারা তখন দপ্তর বহিয়া লইয়া যায়। তাদের সেই কাজের প্যাটেরা যারা বয়ে নিয়ে যায় এবং আপনাদের বাড়ির কাজ করে। রাজা তখন হো হো করে হেসে উঠলেন এবং কর্মচারীকে বললেন, বাবাজির কথার কোনো প্রতিবাদ করতে পারেন? কর্মচারী নিরুত্তর। রাজা বললেন, বাবাজি, আহার করুন গে, আমি হুকুম দেব। অখণ্ডানন্দজি তখন দৃঢ় কণ্ঠে বললেন, দেব কি মহারাজ? আপনার হুকুম না হলে আমি অন্ন স্পর্শ করব না। রাজা তৎক্ষণাৎ হুকুম দিলেন। এইরূপে ছাত্র সংগ্রহ চলতে থাকলো। অপরদিকে শিক্ষার উৎকর্ষ সাধনের জন্য বিভিন্ন স্থান থেকে যোগ্যতা সম্পন্ন শিক্ষক আনিয়ে বিদ্যালয়ের কার্যে নিযুক্ত করা হলো। মিরাট হতে একজন MA পাস বাঙালি যুবককে এনে প্রধান শিক্ষকের পদে নিযুক্ত করা হলো। বিদ্যালয়ে একটি আলোচনা সভাও স্থাপিত হলো। এখানে ছাত্রগণ প্রবন্ধ লিখিয়ে পাঠ করত। বিশিষ্ট ব্যক্তিগণ ছাত্রদের উন্নতি বিষয়ে বক্তৃতা দিতেন। আজ এ পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।